হ্যালো এসএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের সামনেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা, সেই নিমিত্তেই অধ্যায় 5 মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নম্বর এমসিকিউ রয়েছে, ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? অপশনে রয়েছে রেডিও, ওয়েব পেজ, সিনেমা নাকি টেলিভিশন। কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন খ, ওয়েব পেজ। ওয়েব পেজ, কারণ ইন্টারেক্টিভ মানে কি? ইন্টারেক্টিভ মানে হলো ব্যবহারকারী সরাসরি সাড়া দিতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। এখন এখানে যে অপশনগুলো রয়েছে, যেমন রেডিও, সিনেমা, হ্যাঁ, এগুলো কি? এগুলো আমরা শুধু দেখি, শুনি। কিন্তু ওয়েব পেজ, ওয়েব পেজ কি? আমরা ক্লিক করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি, অর্থাৎ কি আমরা সাড়া দিতে পারি। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি? অপশন খ, ওয়েব পেজ। অপশন খ, ওয়েব পেজ। মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? এখন এখানে অপশনে রয়েছে বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রস্তুতিতে, বাজারে হিসাব নিকাশ করতে, ক্রিকেট খেলার রান হিসাব করতে নাকি অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করতে। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি? অপশন ঘ, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করতে। কারণ ফলাফল আমরা স্প্রেডশিট দিয়ে তৈরি করি, বাজারে হিসাবও স্প্রেডশিট দিয়ে তৈরি করি, ক্রিকেট খেলার রানও কিন্তু ওই গণনাকারী যন্ত্র দিয়েই কিন্তু তৈরি করা হয়। কিন্তু যখন আমরা মাল্টিমিডিয়ার কথা, অ্যানিমেশন চলচ্চিত্রের কথাতে আসি, তখন কি সেটা আমাদেরকে কি মাল্টিমিডিয়া ব্যবহার করতে হয়। কারণ মাল্টিমিডিয়া মানে যেখানে বর্ণ, চিত্র ও শব্দের সমন্বয় থাকে। ফলাফল বা হিসাবের জন্য যে অন্যান্য যে অপশনগুলো আছে, ফলাফল বা হিসাব কাজের জন্য মূলত স্প্রেডশিট ব্যবহার করা হয়। কিন্তু অ্যানিমেশনে কি? অ্যানিমেশনে হচ্ছে যে তোমার ছবি, শব্দ, গতি, যেটা ভিডিও আছে, এক বিশাল সমন্বয় কি দরকার হয়। সবকিছু মিলিয়ে কি মাল্টিমিডিয়া। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি? অপশন ঘ, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে কি মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া অপশন আছে শিক্ষামূলক সফটওয়্যার, টেলিভিশন, রেডিও নাকি সিনেমা। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, শিক্ষামূলক সফটওয়্যার। শিক্ষামূলক সফটওয়্যার, কারণ শিক্ষামূলক সফটওয়্যার কি শিক্ষার্থীরা সাড়া দিতে পারে। এখানে তারা কুইজে অংশ নিতে পারে, এই যে ক্লিক করে নির্দিষ্ট টপিকে কি একটা যে পার্ট আছে সেই পার্ট দেখতে পারে। কিন্তু বাকি যে অপশনগুলো আছে, টেলিভিশন, রেডিও, সিনেমা, এগুলোতে কি? এগুলোতে শুধুমাত্র দেখতে পারে, শুনতে পারে, কিন্তু অন্য কিছু করতে পারে না। তাই এখানে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হবে হচ্ছে কি শিক্ষামূলক সফটওয়্যার। শিক্ষামূলক সফটওয়্যার হবে কি হচ্ছে কি সঠিক উত্তর। নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? এখানে রয়েছে বিজ্ঞাপন, মুদ্রণ ও প্রকাশনা, সংবাদপত্র নাকি প্রিন্ট মিডিয়া। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অ্যানিমেশন প্রিয় একটি বিষয়। যে মুদ্রণ প্রকাশনায় কিন্তু অ্যানিমেশনের প্রয়োজন পড়ে, সংবাদপত্র অ্যানিমেশনের প্রয়োজন পড়ে, প্রিন্ট মিডিয়াতেও অ্যানিমেশনের প্রয়োজন পড়ে। কিন্তু বিজ্ঞাপন, বিজ্ঞাপন জিনিসটা কিন্তু একটু ভিন্ন। এখানে কি কার্টুন বা জীবন্ত নয় এমন বস্তুকে নড়াচড়া করানো হয় অ্যানিমেশনে। মুদ্রণ বা সংবাদপত্রে কি যে তথ্যগুলো স্থির হয়ে থাকে, কিন্তু বিজ্ঞাপনে অ্যানিমেশন ব্যবহারের সুযোগ কি সবচেয়ে বেশি। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ক, বিজ্ঞাপন। অপশন ক, বিজ্ঞাপন। কোনটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া রেডিও, ভিডিও গেমস, ভিডিও নাকি টেলিভিশন। এখানে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার কথা বলা হয়েছে। এখানে রেডিও, টেলিভিশন এগুলো তো আগেই বাদ, কারণ এগুলো শুধুমাত্র কি আমরা দেখতে পারি। ভিডিওটাও ঠিক তেমনই, ভিডিওটাও ঠিক তেমনই, কারণ এটাও কি আমরা শুধু দেখতে পারি, শুনতে পারি, কিন্তু এটা তো আমাদের কোনো কন্ট্রোল নেই এটার উপরে। কিন্তু ভিডিও গেমস, ভিডিও গেমস বিষয়টা কি ভিন্ন, ভিডিও গেমস বিষয়টা ভিন্ন। এখানে প্লেয়ারের যে প্রত্যেকটা প্লেয়ার মুভমেন্ট, অ্যাকশনের বিপরীতে সাড়া দিতে পারে, আর কি গেমটাকে কি নিয়ন্ত্রণ করতে পারে। তাই এখানে ভিডিও গেমস কি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার একটা উদাহরণ। তাই এখানে সঠিক উত্তর কি ভিডিও গেমস। আজকের দিনে মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কি? আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কোনটা? এখন আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ কি? টেলিভিশন। টেলিভিশনে কি আমরা শুধু দেখতে পারতাম, ভিডিওতেও কি দেখা যায়, রেডিওতে কি শুধুমাত্র শুনতে পাওয়া যায়। কিন্তু সিনেমা যেটা আছে, সিনেমা, সিনেমাতে কি একমাত্র কি শব্দ, ছবি, এগুলার কি সমন্বয় করা হইতো আগে। টেলিভিশন আর ভিডিও তো এটা এটা তো আধুনিক কালের বিষয়। আর রেডিও কিন্তু পুরাতন, রেডিওতে কি শুধুমাত্র শোনা যাইতো। কিন্তু সিনেমাতে কি শব্দ এবং ছবি দুইটার কি একটা সমন্বয় থাকতো। তাই এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি সিনেমা। কারণ সিনেমার মাধ্যমে কি একটা মাল্টিমিডিয়ার যে একটা যে ভিত্তি, এই ভিত্তি কি প্রকাশিত হতো সিনেমার মাধ্যমে আগের দিনে।
এখানে যেহেতু পূর্বপুরুষের কথা বলা হয়েছে তাই এখানে সঠিক উত্তর কি সিনেমা, সঠিক উত্তর সিনেমা। টেক্সট গ্রাফিক্স অডিও দিয়ে কন্টেন্ট তৈরির সফটওয়্যারটির নাম কি? টেক্সট গ্রাফিক্স অডিও দিয়ে কন্টেন্ট তৈরির সফটওয়্যারটির নাম কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, পিকাসো নাকি অ্যাডোবি ফটোশপ? এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে কি অপশন ঘ অ্যাডোবি ফটোশপ, অপশন ঘ অ্যাডোবি ফটোশপ। কেননা ফটোশপ মূলত গ্রাফিক্স ও ছবি সম্পাদনার জন্য জনপ্রিয় হলেও এদের টেক্সট ও লেয়ার ভিত্তিক কাজের মাধ্যমে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি সম্ভব। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ অ্যাডোবি ইলাস্ট্রেটর। মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কি বলে? মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কি বলে? এখানে আছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার, অ্যাডোবি ইলাস্ট্রেটর নাকি ডিরেক্টর? কোন অপশনটি এখানে সঠিক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ। কেননা কন্টেন্ট তৈরির শুরুর ধাপে গ্রাফিক্স ও ছবির কাজ করার জন্য অ্যাডোবি ফটোশপ একটি অপরিহার্য টুল, অপরিহার্য কি টুল। এটি মাল্টিমিডিয়া এলিমেন্ট তৈরির অন্যতম শক্তিশালী সফটওয়্যার। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক অ্যাডোবি ফটোশপ। কোন সফটওয়্যারে ছবি গ্রাফ চার্ট সংযোজন করে আকর্ষণীয় করা যায়? কোন সফটওয়্যারে ছবি গ্রাফ চার্ট সংযোজন করে কি আকর্ষণীয় করা যায়? এটা হবে হচ্ছে কি অফিস সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট, স্প্রেডশিট প্রোগ্রাম নাকি ওয়ার্ড প্রসেসর? কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে উত্তরটি হবে অপশন খ পাওয়ার পয়েন্ট, অপশন খ পাওয়ার পয়েন্ট। কেননা প্রেজেন্টেশন দেওয়ার সময় দর্শকদের ভালোভাবে বোঝাতে পাওয়ার পয়েন্ট, ছবি গ্রাফ চার্ট খুব সহজে কি ব্যবহার করা যায় পাওয়ার পয়েন্টে, যা ওয়ার্ড প্রসেসর যে বাকি অপশনগুলো আছে ওয়ার্ড প্রসেসর বা স্প্রেডশিটে ততটা আকর্ষণীয় করা যায় না। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলে? পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলে? এখানে আছে ট্রানজিশন, অ্যানিমেশন, প্রেজেন্টেশন নাকি স্লাইড? কোন অপশনটি সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ প্রেজেন্টেশন, অপশন গ প্রেজেন্টেশন। এটা একটা মনে রাখার মতো বিষয়, কারণ এমএস ওয়ার্ডের ফাইলকে যেমন ডকুমেন্ট বলা হয়, পাওয়ার পয়েন্টের ফাইলকেও তেমনই কি প্রেজেন্টেশন বলা হয়, প্রেজেন্টেশন বলা হয়। তাই এখানে সঠিক উত্তর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের এক এক অংশকে কি বলা হয়? এক এক অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের এক এক অংশকে কি বলা হয়? অ্যানিমেশন, ট্রানজিশন, হ্যান্ডআউটস নাকি স্লাইড? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ঘ স্লাইড। এটাও একটা মনে রাখার মতো বিষয় যে প্রেজেন্টেশনের এক এক অংশকে বলা হয় কি স্লাইড। একটি প্রেজেন্টেশন অনেকগুলো পাতা বা অংশ নিয়ে গঠিত হয়, এই প্রত্যেকটি পাতাকে পাওয়ার পয়েন্টের ভাষায় বলা হয় স্লাইড। অনেকগুলো স্লাইড নিয়ে গিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি হয়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ স্লাইড। পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কি বলা হবে? পৃষ্ঠাগুলোকে কি বলা হবে? এখানে অপশনে আছে স্লাইডস, স্লাইডস লেআউট, স্লাইড প্রিন্টস নাকি হ্যান্ডআউটস? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন গ হ্যান্ডআউটস, অপশন গ হ্যান্ডআউটস। কেননা যখন স্লাইডগুলোকে কাগজে প্রিন্ট করে দর্শকদের হাতে বিলিয়ে দেওয়া হয় তখন তাকে কি হ্যান্ডআউটস বলা হয়, হ্যান্ডআউটস বলা হয়, মানে হাতে হাতে দেওয়া হচ্ছে এবং এক পৃষ্ঠার অধিক স্লাইড প্রিন্ট করা যায়। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ হ্যান্ডআউটস। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? এটা মনে অনেক জায়গায় আসছে এই প্রশ্নটা। যাই হোক, একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হচ্ছে কি হ্যান্ডআউটস। আমরা জানি হ্যান্ডআউটস বলা হয় এটাকে। এটা হচ্ছে কি অপশন গতে। অনেক সময় প্রেজেন্টেশন শেষে সারসংক্ষেপ হিসেবে দর্শকদের যে প্রিন্টেড কপি দেওয়া হয় তাকেই কি বলা হয় হ্যান্ডআউটস। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ হ্যান্ডআউটস। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড কোনটা? প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কিবোর্ড কমান্ড, এটাও একটা মনে রাখার মতো বিষয়। স্লাইড প্রদর্শনের কমান্ড হচ্ছে কি F5, F5। এটা মনে রাখতে হবে যে প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কি কিবোর্ড কমান্ড কোনটা? F5। তৈরি করা স্লাইডগুলো পুরো স্ক্রিন জুড়ে দর্শকদের দেখানোর জন্য কিবোর্ডের এই যে উপরের দিকে একটা বাটন থাকে, যে F1, F2, F3 বাটন থাকে না, সেই সমস্ত বাটনের একটা বাটন হচ্ছে কি F5। এই F5 চাপতে হয়। তাই এখানে উত্তরটা হচ্ছে কি অপশন খ F5। কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থাপিত হয়? কোন বোতাম চাপলে? এটাও একটা মনে রাখার মতো প্রশ্ন। কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থাপিত হয়? এই ক্ষেত্রেও F5ই হবে, F5ই সঠিক উত্তর হবে। কেননা যে স্লাইডেই তুমি থাকো না কেন F5 চাপলে একদম প্রথম স্লাইড থেকে শো করা শুরু করবে। মানে একটা প্রেজেন্টেশন তুমি যে স্লাইডে তুমি থাকো, যে স্লাইড থেকে তুমি দেখতে থাকো বা দেখাতে থাকো, তুমি যদি F5 ফাংশনে ক্লিক করো তখন কি আবার প্রথম থেকে সেটা চালু হওয়া শুরু করবে। তাই এখানে সঠিক উত্তরটি কি F5 হবে।
MS PowerPoint 2007 প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড কি? নতুন স্লাইড যুক্ত করার কমান্ড কি? আমরা জানি প্রেজেন্টেশনে নতুন স্লাইড যুক্ত করার কমান্ড কি? কন্ট্রোল প্লাস এম। কন্ট্রোল প্লাস এম। কন্ট্রোল প্লাস এম আছে কি অপশন কতে? কন্ট্রোল প্লাস এম আছে অপশন কতে। তাই এখানে সঠিক উত্তর কন্ট্রোল প্লাস এম, অপশন ক। মনে রাখতে হবে নতুন ফাইল বা নিউ ফাইল নিতে হলে কি কন্ট্রোল এন, কিন্তু রানিং প্রেজেন্টেশনে একটি নতুন স্লাইড, এখানে বলা হয়েছে কি নতুন স্লাইডের কথা, বলা হয়নি কিন্তু নতুন ফাইলের কথা। যদি ফাইলের কথা বলতো তাহলে কি কন্ট্রোল এন কিন্তু সঠিক হতো, কিন্তু এখানে বলা হচ্ছে যেহেতু নতুন স্লাইড, নতুন স্লাইড কোথায় না হয়? নতুন স্লাইড না হয় রানিং প্রজেক্টে, রানিং প্রজেক্টে নতুন স্লাইড না হয়। তাই এখানে যেহেতু স্লাইডের কথা বলা হয়েছে তাহলে হবে হচ্ছে কি কন্ট্রোল এম, এম চাপতে হবে। তাইলে এখানে সঠিক উত্তর কি অপশন ক, কন্ট্রোল এম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার সময় কন্ট্রোল প্লাস এম চাপলে কোনটি যুক্ত হবে? একটু আগে পড়লাম যে স্লাইড যুক্ত হবে, কারণ স্লাইডের সময় কি কন্ট্রোল এম চাপতে হবে, স্লাইড যুক্ত হবে। তাই এখানে সঠিক উত্তর কি স্লাইড। পাওয়ার পয়েন্টে স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনা উইন্ডোতে ফিরে যাওয়ার জন্য কোনটি চাপতে হবে? স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনা উইন্ডোতে ফিরে যেতে কোনটি চাপতে হবে? এটাতে চাপতে হবে কি ইএসই বা এসকেপ বাটনটি চাপতে হবে, এসকেপ বাটনটি চাপতে হবে। এটা তুমি দেখবা যে তোমার কিবোর্ড যেটা আছে, তুমি যদি ডেস্কটপ ব্যবহার করো ডেস্কটপ, ল্যাপটপ ব্যবহার করো ল্যাপটপ, তুমি যে কিবোর্ডই ব্যবহার করো তুমি দেখবা হাতের বাম হাতের সবার উপরে কোনো একটা বাটন আছে যেটার নাম কি এসকেপ বাটন। এসকেপ বাটন বা ইএসই লেখা থাকে। এই বাটনে যদি তুমি ক্লিক করো, তুমি স্লাইড শো চলাকালে যদি আবার কোনো এডিট করা জায়গায় তুমি ফিরে যেতে চাও, মানে তুমি এডিট করতেছিলে এরকম জায়গায় যদি তুমি যেতে চাও তুমি কিন্তু যেতে পারবে ইজিলি। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ, এসকেপ বা ইএসই বাটন। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়? কি ব্যবহার করতে হয়? ব্যবহার করবে কি আমরা আসান ইফেক্ট দেই। মনে করো যে একটা থেকে আরেকটা স্লাইডে আমি যাব, হ্যাঁ, আমি কি আমার যদি ইফেক্ট দিয়ে দিই মাঝখানে, তাহলে কি আমাদের যে ট্রানজিশনটা হচ্ছে এই ট্রানজিশনটা কি একটা সুন্দর ট্রানজিশন হবে। তো এখানে সঠিক উত্তরটা হবে কি আমরা কি স্ট্রোকও দিব না, স্ট্রোক তো দিব না, কারণ স্ট্রোক কি একটা টেক্সটের বিষয়, টেক্সটের মধ্যে আমরা স্ট্রোক ব্যবহার করি। আর অপাসিটি কি মানে টেক্সটের বা ইমেজের ভিজিবিলিটি যে আছে এটা কমানো বাড়ানো, এটা অপাসিটি, তাহলে স্ট্রোক অপাসিটি হবে না। আর অ্যানিমেশন তো দিবই না, অ্যানিমেশন তো এটা আগে থেকেই থাকবে। তার মানে কি এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাইতে কি ইফেক্ট ব্যবহার করতে হবে, ইফেক্ট ব্যবহার করতে হবে। স্লাইড পরিবর্তনের সময় বিভিন্ন স্টাইল বা অ্যানিমেশন দেখা যায়, এগুলোকে কি মূলত ট্রানজিশন বা ইফেক্ট বলা হয়, ট্রানজিশন বা ইফেক্ট বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটি অপশন ক, ইফেক্ট। স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে কি অ্যানিমেশন মেনুতে, অ্যানিমেশন মেনুতে পাওয়া যায়। এটাও একটা মনে রাখার মতো বিষয়, কারণ যে পুরনো যে ভার্সন আছে আমাদের, যে আমাদের পাঠ্য বইয়ের যেটা পাঠ্যসূচি, যে আমাদের মাইক্রোসফট অফিস 2007 নিয়ে কথা বলা হয়েছে পাঠ্য বইয়ে, সেখানে ট্রানজিশনগুলো অ্যানিমেশনস ট্যাবে এর অধীনে ছিল। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, অ্যানিমেশন। কারণ ওই 2007-এ এগুলো ছিল হচ্ছে কি এই যে ট্রানজিশন নমুনা, এটা ছিল কি অ্যানিমেশনস ট্যাবে, অ্যানিমেশনস ট্যাবে। তাই এখানে সঠিক উত্তর কি অ্যানিমেশন হবে। মাল্টিমিডিয়া উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? মাল্টিমিডিয়া উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? ভিডিও, অ্যানিমেশন, গ্রাফিক্স নাকি টেক্সট? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটি হবে হচ্ছে কি অপশন ঘ, টেক্সট। মাল্টিমিডিয়া উপাদান বর্ণ অপর কি নামে, উপাদান বর্ণের কথা যেহেতু বলা হয়েছে এখানে, মাল্টিমিডিয়া 5টি উপাদানের মধ্যে বর্ণ উপাদান একটি। আধুনিক কম্পিউটিং এর ভাষায় একেই কি টেক্সট বলা হয়, একেই টেক্সট বলা হয়। বর্ণ কি একটা উপাদান, এবং আধুনিক যে কম্পিউটিং ভাষা, এই কম্পিউটিং ভাষাকে বর্ণকে কি বলা হয়? টেক্সট বলা হয়। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন ঘ, টেক্সট। আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদের প্রকাশ করতে পারি? কয়টি মিডিয়া ব্যবহার করে প্রকাশ করতে পারি, বা কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের প্রকাশ করতে পারি? এটা হচ্ছে কি 3টা মাধ্যম ব্যবহার করে প্রকাশ করতে পারি, 3টা মাধ্যম ব্যবহার করে প্রকাশ করতে পারি। এটা কি কি 3টা মাধ্যম কি কি? একটা আছে বর্ণ, যেটা টেক্সট, যেটা চিত্র, যেটা গ্রাফিক্স, এবং শব্দ, যেটা সাউন্ড। তার মানে কি টেক্সট, গ্রাফিক্স, সাউন্ড, অথবা যদি আমরা বাংলায় বলি বর্ণ, চিত্র এবং শব্দ ব্যবহার করে কি মানুষ তার মনের ভাব বা তথ্য প্রকাশ করতে পারে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি 3। সঠিক উত্তরটি হচ্ছে কি 3। 3টি মাধ্যম ব্যবহার করে আমরা প্রকাশ করতে পারি নিজেদেরকে। ভিডিও গেমস শিক্ষামূলক সফটওয়্যারকে আমরা কি ধরনের মাল্টিমিডিয়া বলতে পারি? ভিডিও গেমস শিক্ষামূলক সফটওয়্যার, এটা একটু আগে আমরা পড়ে আসছি, ভিডিও গেমস মাল্টিমিডিয়া শিক্ষামূলক সফটওয়্যার। হ্যাঁ, এগুলো কি, এগুলোতে আমরা সাড়া দিতে পারি, সাড়া দিতে পারি। যেটাতে আমরা সাড়া দিতে পারি সেটাই কি, সেটাই হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া মানে আমরা তথ্যের আদান প্রদান করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি।
ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ঘ, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। কোনটিকে মাল্টিমিডিয়ার অনন্য বা অন্যতম আবিষ্কার বলা হয়? গ্রাফিক্স, সিনেমা, অ্যানিমেশন নাকি সাউন্ড? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখন যেহেতু আবিষ্কারের কথা বলা হয়েছে, তাহলে এখানে কি একটা পুরনো জিনিস হবে। পুরনো জিনিস আমরা যেটা আবিষ্কার, এখানে সবচেয়ে পুরনো কোনটা? গ্রাফিক্স, অ্যানিমেশন, সাউন্ড নাকি সিনেমা? এখন মাল্টিমিডিয়ার কথা বলা হয়েছে, তার মানে কি এখানে শুধু সাউন্ড কিন্তু হবে না। শুধু সাউন্ড কি হবে না, তার মানে এখানে কি শব্দ, ছবি দুটারই কি মিশ্রণ থাকতে হবে। তার মানে এখানে পুরনো কোনটা আছে? পুরনো আছে সিনেমা। সিনেমা আছে না, সিনেমা। তার মানে কি মাল্টিমিডিয়ার অন্যতম আবিষ্কার কি? সিনেমা। সিনেমা সঠিক উত্তর হবে, কারণ সিনেমা ছিল প্রথম মাধ্যম যেখানে ছবি এবং শব্দের সার্থক সমন্বয় ঘটেছিল, যা মাল্টিমিডিয়ার ইতিহাসে কি যুগান্তকারী পদক্ষেপ ছিল। তাই এখানে সঠিক উত্তর হবে কি অপশন খ, সিনেমা। ভিডিও কার্যত এক ধরনের কি? ভিডিও কার্যত এক ধরনের কি? ভিডিও হচ্ছে এক ধরনের চিত্র। ভিডিও হচ্ছে কি এক ধরনের চিত্র। ভিডিও হলো প্রতি সেকেন্ডে অনেকগুলো স্থির চিত্রকে দ্রুত চালিয়ে যাওয়া, স্থির চিত্রকে দ্রুত চালিয়ে যাওয়া। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ, চিত্র। সঠিক উত্তরটি কি? চিত্র। ভিডিওকে কি বলা হয়? চলমান চিত্র বলা হয়। ভিডিও কি বলা হয়? কি চলমান চিত্র। তাই এখানে সঠিক উত্তর কি? চিত্র। বাংলাদেশ ৭১ কি? বাংলাদেশ ৭১, বাংলাদেশ ৭১ কি? গেমস, ডিজিটাল প্রকাশনী, গ্রাফিক্স নাকি মাল্টিমিডিয়া সফটওয়্যার? এটা হচ্ছে কি, এটা একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার। বাংলাদেশ ৭১ কি একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি জনপ্রিয় মাল্টিমিডিয়া সফটওয়্যার, যেটা সিডি রম ভিত্তিক, যেখানে রয়েছে টেক্সট, ভিডিও, অডিওর সমন্বয়। তো এটা মাল্টিমিডিয়া একটা মাধ্যম বা প্রকাশ। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ, মাল্টিমিডিয়া সফটওয়্যার। অথর নামে পরিচিত, অথর কি মানে, এখানে একটু প্রশ্ন মনে একটু ভুল আছে, যেটা হচ্ছে কি অথর কাদেরকে বলা হয়? অথর কাদেরকে বলা হয়? এখানে অপশন আছে মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার, মাল্টিমিডিয়া প্রোগ্রামার, মাল্টিমিডিয়া সফটওয়্যার নাকি মাল্টিমিডিয়া কন্টেন্ট। কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার, কারণ যারা বিভিন্ন ধরনের এলিমেন্ট, শব্দ, ছবি, টেক্সট ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ মাল্টিমিডিয়া প্রোগ্রাম তৈরি করে, প্রোগ্রাম যারা তৈরি করে ছবি, শব্দ, টেক্সট ব্যবহার করে যারা মাল্টিমিডিয়া প্রোগ্রামটাকে তৈরি করে, তাদেরকে কি বলা হয়? অথর বলা হয়। তাদেরকে বলা হয় কি অথর। এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপারও বলা হয় অনেক সময়। এই ডেভেলপারদের কি অথর নামে, তারা অথর নামে পরিচিত। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার। স্লাইড শো, স্লাইড শো আইকনটি পাওয়ার পয়েন্টের নিম্নোক্ত কোন বারে পাওয়া যায়? স্লাইড শো আইকনটি কোন বারে পাওয়া যায়? নিম্নোক্ত কি কি বার আছে? টাইটেল বার আছে, ফর্মুলা বার আছে, স্ট্যাটাস বার আছে, আর একটা আছে কি প্রেজেন্টেশন বার। এখন এখানে স্ট্যাটাস বারে আমরা পাই, স্ট্যাটাস বারে আমরা এই জিনিসটা পাই যে স্লাইড শো আইকনটি পাওয়া যায় হচ্ছে কি স্ট্যাটাস বারে। পাওয়ার পয়েন্টের উইন্ডোর একদম নিচে ডান দিকে স্ট্যাটাস বারের পাশে স্লাইড শো শুরু করার একটা ছোট আইকন থাকে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি স্ট্যাটাস বার। এটা একটা মনে রাখার মতো প্রশ্ন, এটা মনে রাখতে পারো তোমরা। ট্রানজিশন মূলত কি? ট্রানজিশন মূলত কি? ট্রানজিশন হচ্ছে কি ইফেক্ট। ইফেক্ট মানে এক স্লাইড থেকে আরেক স্লাইডে আমরা যাবো না, এক স্লাইড থেকে আরেক স্লাইডে যখন যাই, যখন স্লাইড পরিবর্তন হয়, একটা ইফেক্ট দেয়, একটা মানে কি একটা ট্রানজিশনের মতো একটা বিষয় আসে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে ইফেক্ট। এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাওয়ার সময় যে দৃশ্যমান পরিবর্তন বা স্টাইল দেখা যায়, তাকেই কি ট্রানজিশন বা ইফেক্ট বলা হয়। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, ইফেক্ট। স্লাইডে ভিডিও যুক্ত করতে হলে কোন অপশন ব্যবহার করতে হবে? আমরা আগেও পড়েছি, কোনো কিছু যুক্ত করতে হলে কি ইনসার্ট, যুক্ত করতে হলে কি ইনসার্ট, কম্পিউটারের ভাষায় ইনসার্ট। তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন গ, ইনসার্ট। তো এই ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 5 মাল্টিমিডিয়া গ্রাফিক্স এর ওয়ান শট এমসিকিউ। তোমাদের ষষ্ঠ অধ্যায়ে এমসিকিউ আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সকলকে।